আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। ফাতিহা চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটু সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, একটু ছাদে এসেছিলাম, কেননা একটু সকাল সকাল উঠেছিলাম তাই। আমি কখনো ছাদে উঠি না, তো আজকে সকালের ওয়েদারটাও ভালো ছিল, তেমন রোদও ছিল না, এই জন্য একটু ছাদে উঠেছি। ছাদে বেশ কিছু গাছও লাগিয়েছি। আর ফাতিহার যে বড় আম্মু, মানে ফাতিহার যে বড় চাচি, তারও বেশ কিছু গাছও লাগানো আছে ছাদে। আজকে একটু ফাতিহার নানু বাড়িতে যাব, এই জন্য সকালের যে কাজগুলো এগুলোই সেরে রেখেছি। তো ওগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি, কেননা ওইভাবে সময় করে উঠতে পারিনি। তো টুকিটাকি যে কাজগুলো ছিল ওগুলো সেরেই রেখেছি। যেহেতু ফাতিহার নানু বাড়ি যাব, এই জন্য সকালে তেমন কোনো কিছুই খাবারের আয়োজন করা হয়নি। হালকার উপরেই যা কিছু করা যায় না কেন, সেই জন্য খিচুড়িটা রান্না করছিলাম। তো খিচুড়িটা খেয়ে আমরা বের হয়ে যাব গোছগাছ করে। দেবো। এই যে আমরা সবাই এখন ফাতিহা বুড়ির নানু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এই হচ্ছে বাসায় আসার পরে পুরো বাসার হালচাল, মানে পুরো অবস্থাটাই খারাপ। তো সব কিছু গোছগাছ করে সন্ধ্যায় নাস্তা করতে বসেছি। ফাতিহা বুড়ির খালামণি আজকে বানিয়েছিল লুচি, আর আম্মু গরুর গোশ রান্না করেছিল দুপুরে, তো সেটা দিয়েই আমরা সন্ধ্যায় আজকে নাস্তা করেছিলাম। লুচিগুলো দারুণ ফুলেছে কিন্তু। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো এই যে খাওয়া দাওয়ার পরে ফাতিয়ার কিছু কেনাকাটা করার ছিল, এই জন্যেই বের হয়েছিলাম। তো আমার ফুচকা খুব পছন্দ, তো সবাই মিলে ফুচকা আর একটু হালকা কিছু খাওয়া দাওয়া করেছিলাম বাহিরে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের সঙ্গে খেতে খেতেই আজকে বিদায় নিচ্ছি বাইরে থেকেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।